আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে আখিরি পয়গম্বর জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এমনই একটি আমল যে আমলটি করলে মানুষের অটোমেটিক গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এক নম্বর যে আমলটি, তা হলো কষ্ট করে হলেও যদি কোনো ব্যক্তি ওযু করে, পবিত্রতা অর্জন করে। হাদিস শরীফে এসেছে, অজুর পানি দ্বারা চোখের গোনা, মুখের গোনা, নাকের গোনা আল্লাহ তাআলা পানির দ্বারা ধৌত করে দেন, ধুয়ে ফেলেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুধু কি তাই, যে ব্যক্তিটি অজু শেষে কালিমাতুশ শাহাদাত পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ৮টি জান্নাতের দরজা খোলা থাকলো, যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তিটি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ২ নম্বর যে আমলটি, পায়ে হেঁটে হেঁটে মসজিদে অবস্থান করা। যে ব্যক্তিটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে অবস্থান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যে ব্যক্তিটি আজান শোনার পরে মসজিদে পায়ে হেঁটে হেঁটে অবস্থান করলো, পৃথিবীর যাবতীয় কাজ ঝামেলা ব্যস্ত থেকে উপেক্ষা করে, ওই ব্যক্তিটির অটোমেটিক গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ৩ নম্বর যে আমলটি, যে ব্যক্তিটি ১ ওয়াক্ত নামাজ আদা করলো এবং পরের ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষমাণ থাকলো, কখন পরের ওয়াক্ত নামাজের সময় হয়ে যায়, এই অপেক্ষমাণ থাকলো। ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ কখন হবে সে অপেক্ষারত অবস্থায় থাকলো, এই ব্যক্তিটির গুনাহগুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। অটোমেটিকলি গুনাহগুলো মাফ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন আমরা এই ৩টি আমল যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।